হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত। আর এটা ছিল গতকালের ভিডিও। ওই ক্ষীরের পাটিসাপটা বানাবো ভেবেছিলাম। তো ক্ষীর যেটা দুধ দিয়ে আমি বানিয়েছি সেটা কিন্তু নিজে বাড়িতেই বানিয়েছি। দুধ জ্বালিয়ে জ্বালিয়ে আগে অনেকটা করে নিয়েছি, আর তারপরে ওই যেমন ঘি দিয়েছি কড়াইতে, ঘিয়ের পরে আবার দুধটাকে দিয়ে নাড়াচাড়া করেছি। আর তার সাথে কিন্তু বেশ খানিকটা মিল্ক পাউডার দিয়ে দিয়েছি, আর মিল্ক পাউডারের সাথে বেশ খানিকটা চিনি, এইগুলো অ্যাড করে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে জ্বালিয়ে, আর এদিকে কিন্তু পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি করছি। ওই একটু চালের গুঁড়ো, ময়দা, সুজি, আর বেশ খানিকটা দুধ, আর একটু জল, আর খুব সামান্য লবণ। তো এইভাবে কিন্তু পাটিসাপটা বেশ ভালো লাগে। আর আমার আরেকভাবে ভালো লাগে, সেটা হচ্ছে আমাদের ওখানে যে মাখা সন্দেশ পাওয়া যায়, সেই বাজারের মাখা সন্দেশ দিয়ে ওটা আরও ইজি হয়ে যায়। মাখা সন্দেশ কিনে নিয়ে আসলে বাড়িতে ব্যাটারটা তৈরি করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এখানে তো পাওয়া যাবে না, পাওয়া যায় না। ও এসেছিল দেখতে যে হয়েছে কিনা, বুঝতে পারিনি যে ভিডিও হচ্ছে, ভিডিও অন। ও আবার টুক করে চলে গেছে। তো ওর ডিউটি ছিল, ও তো ডিউটি চলে যাবে। তা আমি বললাম ঠিক আছে, আমি বানাতে থাকি আস্তে আস্তে। আর মা কিন্তু বাবুকে সামলাচ্ছে, বাবু আবার উঠে গেছে, একটু হুঁ হুঁ করছে। আমি বললাম ঠিক আছে, একটু বানিয়ে নিই, মা আসছে, তুমি একটু ওকে সামলাও। আর এই যে আমার ক্ষীরটা এইভাবে রেডি। আর এইভাবে কিন্তু সুবিধার জন্য লম্বা লম্বা করে নিয়েছি, যাতে ফটাফট পাটিসাপটাগুলো বানালে তাড়াতাড়ি দিতে আমার সুবিধা হয়। তো এইভাবে কিন্তু ওই নারকেলের পাটিসাপটার থেকে এই ক্ষীরের পাটিসাপটা আমার আবার বেশি ভালো লাগে। আর এই যে আমার কাছে অয়েল ব্রাশ করার জন্য ছিল না, তো ওর জন্য আমি এই বেগুনের বোটার সাহায্যে কিন্তু অয়েল ব্রাশ করছি। আর এই যে প্রথমেই যেটা দিয়েছিলাম, সত্যি বলতে এই কড়াইটা না একদম ভালো হয়নি। আর আমারও কড়াই গরম হয়নি, আমি বুঝতে পারিনি, তাড়াহুড়ো করে দেওয়াতে প্রথমটা একদম হয়নি, একদমই খুব বাজে হয়েছিল। তো ওটাকে তুলে ফেলে তা মাকে বললাম, মা বললো এক কাজ কর, চাটুতে করে দেখ, চাটুতে হয়। বললাম হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছ। তো এরপরেই আমি আবার চাটু বার করি, আর চাটুতে কিন্তু কড়াই স্টার্ট করছিলাম। আর এই কড়াইতে এত ভালোভাবে দিয়েও কিন্তু ওঠেনি, যা প্রথমটাই পুরো নষ্ট হয়ে গেছিলো। আর এই শীতকাল বলে কথা, পিঠে পিঠে কিন্তু মন করে। কিছু পিঠে খেতে না পারলে ভাল লাগে না। শীতের দিনে তো পিঠে খাবে সবাই। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো শুনছি বেশ ভালো ঠান্ডা পড়ছে, আর এখানে অতটা ঠান্ডা নেই। আর ওই যে বললাম যে কড়াইতে ভালো হয়নি বলে আমি কিন্তু চাটু নিয়েছিলাম। আর চাটুতে নেওয়ার পরে কিন্তু প্রথমটা দেখুন একটু বেশি গরম হয়ে গেছিলো, আর তারপরেগুলো সব কটা পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এইভাবে আমি বেশ অনেকগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি। আর এদিকে মা, আমি কথা বলছিলাম, মা বলছে তুই চলে আয়, বাবু উঠে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এই তো কয়েকটা আছে, করে নিই, আমি নিচ্ছি ওকে। আর এরপরে একদিন আবার চুষি পিঠে বানাবো। কি বলুন তো, সবথেকে বড় কথা হচ্ছে ওই বলে না, নলেন গুড় না হলে পিঠে খাওয়ার মজাটাই জমে না। এই গুড় হলে তাহলে ঠিক আছে। এই যে বাবুও চলে এসেছে, আর মাও এসেছে ভিডিওতে। উনি এখন দুধু খাবে, ঘুমু করবে, ওর জন্য আমাকে ডাকছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আসছি। আর এইভাবেই কিন্তু বানালে এই শীতের দিন খেতে বেশ ভালোও লাগে, খেতে তো দারুণ লাগে। আর আমার কিন্তু এই টুকিটাকি বানাতে বেশ আরও ভালো লাগে। আমি বানাই এগুলো, আগেও আমি বানিয়েছি। আর ওই যে বললাম, মা এসেছে, মাকে করে খাওয়াতে পেরে আলাদাই একটা শান্তি। যাই হোক, আজ এই